দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। ৩ অভিযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার বেলা ১১টা থেকে ছাত্রদলের কর্মীরা ইসির সামনে আসতে শুরু করেন। মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রনেতারা সেখানে অবস্থান নিয়েছেন। পরে সোয়া ১১টার দিকে কর্মসূচি শুরু করে ছাত্রদল। ছাত্রদলের ৩ অভিযোগের মধ্যে রয়েছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে ইসির পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে। তৃতীয়ত, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অনসী সংকেত। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। মানিক, আপনি ছাত্রদলের নেতারা তো অবরোধ কর্মসূচি পালন করছে, তো কি বলছে এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত আমাদের জানান। রোমানা, নির্বাচনের আর মাত্র 23 দিন বাকি আছে, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের সামনে বিভিন্ন দিনই আসলে নানা রকম আপত্তি, নানা রকম ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে আন্দোলন করে যাচ্ছে। আজকে গত দুদিন ধরে ছাত্র দলের পক্ষ থেকে একটি সমাবেশ বা অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং 3টি দাবি, আপনি একটু আগে যেটা উল্লেখ করলেন সংবাদে, সেই 3টি দাবি নিয়ে মূলত তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব, উনি যেটা বলেছেন যে কোনোভাবেই যে নির্বাচনকে সামনে রেখে পক্ষপাতিত্বমূলক আচরণ সেটা আসলে সহ্য করা হবে না। তারা যেটা বলতে চাচ্ছেন যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের যে পক্ষপাত দুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা এবং গুরুতর সংশয় সৃষ্টি করেছে। তাদের যে দ্বিতীয় দাবিটা, তারা বলছে যে একটি রাজনৈতিক দলের চাপে তারা আসলে নানা রকম সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে হস্তক্ষেপ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে ইসি নজিরবিহীন এবং বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিভিন্ন উইংয়ের ছাত্র দলের যারা নেতারা আছেন, কেন্দ্রীয় ছাত্র দলের পাশাপাশি আমরা একজন নেতার সাথে একটু কথা বলবো। আপনি যদি এখানে আসেন, আসলে আপনারা এখানে কোন উইং থেকে এসেছেন এবং আপনাদের দাবিটা আসলে কি আজকে? আমাদের দাবিটা একদম সুস্পষ্ট। আপনি জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হয়েছিল। সেই নির্বাচন আমাদের জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা এর মধ্যে হওয়ায় ইসি থেকে ওখানে নোটিশ পাঠানো হয়েছিল যে এই মুহূর্তে যাতে কোনো নির্বাচন আয়োজন করা না হয়, কিন্তু ইসির সেই মেসেজটা, সেই চিঠিটাকে গুম করা হয়েছে। কিন্তু এই যে আপনারা আন্দোলন করছেন, এটা তো জাতীয় নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে এবং নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। না, আমি মনে করি না, কারণ আমি চাচ্ছি জাতীয় নির্বাচন যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে হয়। যেটা বলছিলেন যে তারা চাচ্ছেন জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক, কিন্তু তাদের যে ন্যায্য দাবিগুলো সেটাও আসলে ইসিকে পালন করতে হবে এবং মানতে হবে, এটাই তারা বলছেন। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।